দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে। নাতনি আমার সুশীল বটে, করে শুধু রূপ চর্চা। নাতনি আমার সুশীল বটে, করে শুধু রূপ চর্চা। এসব দেখে বাপও বলে, দেখ রায় বিনোদ, লুঙ্গি বিক্রি করে দিয়েছি, হাই রে মেয়ের খরচা। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি। মেকআপের সাথে দাদুর কি সম্পর্ক? দাদু মানে বাবার বাবা। তোর দাদু না থাকলে তোর বাবা হতো না, আর তোর বাবা না হলে তোর মতো তার কাটা মহিলা হতো। তো তোর দাদুর সাথে মেকআপের রক্তের সম্পর্ক না হলেও বায়োলজিক্যাল সম্পর্ক তো আছে। ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। तो गाइस আজকের ভিডিওতে কথা বলতে চলেছি এক দাদুর নাতনিকে নিয়ে, যার নাম রিয়া। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। চাপ শালা, দাদু মরবে না বাঁচবে আগেই ডিসাইড করে রেখে দিয়েছে ভাই। মানে কি বলবো, যাই হোক শেষবারের মতো দেখে আসি। আরে কিলবিস্কর মহিলা তুই যাস না তাও ভালো, তাও মেকআপের নামে মুখে পট্টি মারা বন্ধ কর। মানে সুযোগ চাই শুধু মেকআপ করার। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। ওই জন্য ভেবেই নিয়েছে আর বাঁচবে না। বাহ শাবাশ, শ্রাদ্ধ বাড়ি ব্লগটা তো বানাতে হবে নাকি? इडियट तू है, काय का मेहनत, पैसे तो मैं यूं बनाऊंगा शॉर्टकट तरीके से। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। তুই দাদুকে দেখতে যাচ্ছিস না, তুই দাদুকে দেখাতে যাচ্ছিস যে দাদু এবার অনেক হলো, তুমি যাও, আমি শ্রাদ্ধ বাড়ি ব্লগটা বানিয়ে ভাইরাল হই। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। ইস কত স্যাড মেয়েটা রে। দাদুর শরীর খারাপ বলে নাচতে নাচতে মেকআপ করছে দাদুকে দেখতে যাবে বলে। আই ক্যান ফিল ইওর কষ্ট বইন। একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই। এটা কোনো কথা? আরে কিলবিস্কর দাদু দিদারা এমন মজা করেই থাকে নাতি নাতনিদের সাথে। তুই তো দেখছি সত্যি কিলবিস্কর। এইসব কথা কোন নাতনি বলে ভাই? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। আচ্ছা ছোট থেকেই তাহলে বাইস্ট। তাহলে বড় হয়ে মনে হয় অনেকেই টাকা দেয় পেপসি খাওয়ানোর। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো, আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো, আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি। মরার বয়স হয়নি, কিন্তু তুই ভিডিওতে যেভাবে বলছিস আমরা তো ভাবলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বলে। এমন কিলবিস্কর নাতনি থাকলে কোনো দাদুই বেশি দিন বাঁচবে না ভাই। हमको बचाने वाला फरिश्ता आ गया, हमको बचाने वाला फरिश्ता आ गया है। भाई साहब कर क्या रहे हैं? मर रहा हूँ, दिखाई नहीं दे रहा है, सुसाइड कर रहा हूँ। हमें जो बचाना है वही मरने जा रहे हैं। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগবে। ব্রাইডাল লুক শুনেছি, পার্টি লুক শুনেছি, বিশ্বাস করো ভাই এই প্রথমবার শুনলাম যে হসপিটাল লুক বলেও কিছু হয়। এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। ये सब करने आए थे। हम लोगों का मम्मी पापा जानते जो करना है कर लो। তুই যেভাবে হসপিটালে সেজে যাচ্ছিস ভুল করেও লেবার রুমে ঢুকে যাস না, তাহলে কেউ আবার পেপসি কেনার জন্য তোর হাতে টাকা না দিয়ে দেয়। এটা একটু বেশি ডিপ হয়ে গেল। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে হ্যাঁ তুই বড় মেন্টালিটির না, ওই জন্য তোকে ছোট লোকরাই কমেন্ট করবে। তুমি ওপর তলার লোক। ওরে আমার কোচিং নাতনি, তুমি হসপিটালে এমন সেরে যাচ্ছ আর লোকজন কমেন্টস করলেই অশিক্ষিত ছোট লোক, তাই না? দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর দাদুর সাথে মেকআপের কি সম্পর্ক সেটা তো আগেই বলে দিয়েছি, কিন্তু তোর মেকআপের সাথে তোর কি সম্পর্ক সেটা বলছি শোন। কিলবিস্কররা নেশা না পেলে যেমন পাগলের মতো করে, ঠিক তেমনই তুই দিনে 10 বার মেকআপ না করলে তোর পেটের ভাত হজম হয় না। আমি কি বাড়িয়ে বলেছি? আরে ভাই, আমার দাদুর এখনো এমন কিছু হয়নি যে আমি হসপিটালে মেকআপ করে যেতে পারবো। এর মনে হয় কিলবিশের সাথে সাথে চারাস গাঞ্জাও চলে, এই তো একটু আগে বললো। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আর এখন আরে ভাই, আমার দাদুর এখনো এমন কিছু হয়নি যে আমি হসপিটালে মেকআপ করে যেতে পারবো। তাছাড়া এমন কোনো মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? এমন কোনো মেয়ে মানে
100 জনের মধ্যে 100 জনকে দেখে তবেই বলা যায় যে 100%। লাইফ বয় মনে হয় এতটা অ্যাসিওর দেয় না যতটা এ বলে দিল। কোনো মেয়ে এমন আছে যারা মেকআপ করে না, অনেকেই এমন আছে যারা মেকআপ করে না, কিন্তু তোর থেকেও থাক। আর অবজেক্টিভাই করলাম না, তোমরা বুঝে গেছো হয়নি। না মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? তোর হাঁটুতে কি একটুও বুদ্ধি নেই? তবে এখানেই শেষ না, কিছু কিছু মেয়ের মেকআপ নিয়ে কমেন্ট দেখে মনে হচ্ছিল যে তারা তো মেকআপ সম্পর্কে কিছুই জানে না। এমন নাটক করছে যেন তারা তো করছে খুব কি। হ্যাঁ, ওরা কিচ্ছুই জানে না, ওই জন্য বাজে কমেন্টস করেছে, অশিক্ষিত ছোট লোক সব। আর তোর মনে হয় পিএইচডি করা আছে মেকআপের উপর। ভুল করেও এই মেকআপে যেসব কুকুর ঠ্যাং আলোক করে পোলে মতে, তাদের আশেপাশে ভিড়িস না, নয়তো তোর সব মেকআপ উঠে দেবে। সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। দাদু এমার্জেন্সি তখনও নাচছে, দাদু এখন অনেক সুস্থ, এখনো নাচছে। এ তো দেখছি উভয় লিঙ্গ। দাদু 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 বলে ওয়েব সিরিজ বানিয়ে দিয়েছে একদম। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দাদু প্লিজ তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসো, নয়তো তোমায় দেখতে যাওয়ার নাম করে এই মহিলা গোটা পাড়ার আটা ময়দা একাই মেখে নিচ্ছে। তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তুই মেকআপ কম কর, অর্ধেক ট্রিটমেন্টের টাকা ওদিক থেকে বেরিয়ে আসবে। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। এটা কি তোর চিন্তা ভাবনা নাকি তোর বাবাও ঠিক এমনই ভাবে? দেখো ভাই, আনন্দ করতে চাইলে যখন খুশি তখনই করা যাবে, বাট যে জন্ম দিয়েছে তার ট্রিটমেন্ট না করে যে ছেলে তার মেয়ের বিয়ের কথা হবে, তাহলে ভেবেই নিও কর্মা রিটার্নস। আমার তো মনে হয় এর পুরো ফ্যামিলির স্ক্রু একটু লুজই আছে। লাস্টে যে কথা বললো, রোজ তো দূরের কথা, এর বিষয়ে কথা বলতে আমার আর ভালো লাগছে না। লাস্টলি এটাই বলবো যে ভগবান একে সদ্বুদ্ধি দিক, আর দাদু জলদি ভালো হয়ে বাড়ি ফিরুক, আর এই নাতির বিয়ে করার স্বপ্ন পূরণ করুক। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকি।